ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় গত 17 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতে গাজায় নিহতের সংখ্যা 51,000-এ ছাড়িয়েছে, আহত হয়েছে লক্ষেরও অধিক। এরই মধ্যে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, যুদ্ধ বন্ধের শেষ পর্যন্ত কোনো সমঝোতা হলেও তাদের বাহিনী গাজায় নিজেদের বানানো বাফার জোন ছাড়বে না। এমনই তথ্য তুলে ধরেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গত মাসে গাজায় নতুন করে অভিযান শুরু করেছে। তারা নিরাপত্তা অঞ্চলের নামে গাজার ভেতরে ঢুকে বিস্তৃত এলাকা জুড়ে নিজেদের দখলে নিয়েছে। সেই সঙ্গে 20 লাখেরও বেশি ফিলিস্তিনিকে ভূখণ্ডটির দক্ষিণ উপকূল রেখা বরাবর ক্রমে ছোট হয়ে আসা এলাকাগুলোতে ঠেসে দিচ্ছে। গতকাল কাটস সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক শেষে বলেছেন, অতীতের মতো হবে না। যেসব এলাকা সন্ত্রাসমুক্ত ও জব্দ করা হয়েছে, আইডিএফ সেখান থেকে সরবে না। তিনি আরো বলেছেন, লেবানন ও সিরিয়ার মতোই গাজার স্থায়ী বা অস্থায়ী যে কোনো পরিস্থিতিতে আইডিএফ শত্রু ও বসতিগুলোর মাঝে বাফার হিসেবে থাকবে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গত 18 মার্চ থেকে অভিযানে তারা যে কয়েকশো হামাস যোদ্ধাকে হত্যা করেছে, তার মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির বেশ কজন ঊর্ধ্বতন কমান্ডারও আছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করেছেন। জর্ডান থেকে আল জাজিরার এক সাংবাদিক বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মূলত নিশ্চিত করেছেন যে দখল ইসরায়েলের সামরিক কৌশলের একটি অংশ এবং এই দখল লেবানন ও সিরিয়াতেও হবে।